নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা খুব সাবধান, ধনতেরাসের যে এই কটা দিন আগে, ধনতেরাসের আগে মানে দিওয়ালির আগে আমরা সবাই কিন্তু ঘর পরিষ্কার করছি, তাই তো? সেই সময় কিন্তু ভুলবশত হয়তো ধনের বীজ চলে যাচ্ছে। খুব সাবধান, খুব খেয়াল করে কয়েকটা জিনিস বলছি, সেগুলো কিন্তু খুব সাবধান, খুব লক্ষ্য করে না ফেলার চেষ্টা করো। প্রথমেই বলবো ধনের বীজ, হয়তো ঘর সাফাই করছো, বুঝতে পারছো না ধনের বীজ চলে গেল, জানবে মা লক্ষ্মী কিন্তু বিদায় দিল। ধনের বীজ যেন কোনোভাবেই না চলে যায়। যে গোটা ধনে তোমরা যে রান্নায় ব্যবহার করো, ঠাকুরের কাজে ব্যবহার হয়, সেই গোটা ধনে বলছি যেন কোনোভাবেই না চলে যায়, সেটা খুব খেয়াল করবে। বরঞ্চ পারলে ধনের বীজ বপন করো, আর তা থেকে যদি চারা বার হয়, সবুজ যদি চারা বার হয়, তাহলে 100% সত্যি কথা যে মা লক্ষ্মী তাহলে তোমার ঘরে কিন্তু প্রবেশ করবেই। এই সময় অর্থাৎ দিওয়ালি, ধনতেরাস, কালী পুজোর সময় আমাদের ঘর প্রচণ্ডভাবে পরিষ্কার করা হয়। সেই সময় কিন্তু আমরা পুরানো ঝাড়ু কিন্তু বাদ দিয়ে দিই, তাই তো? কখনোই কিন্তু এই কটা দিন এই সময় কিন্তু সেটা করো না। পুরনো ঝাড়ু, কয়েন, তামা, রূপা, পেতল, এই কিছু যে ধাতুর জিনিস কোনোভাবেই কিন্তু যেন বাড়ি থেকে এই সময় যেন বার না হয়। আর কি কি আছে? তুলসী গাছকে বলা হয় মা লক্ষ্মীর স্বরূপ। যতই তুলসী গাছ শুকিয়ে যাক, এই সময় কিন্তু তুলসী গাছকে কখনোই বাড়ির বাইরে করো না, সে যতই শুকিয়ে যাক, কারণ তুলসী গাছ হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক। পুরনো ঠাকুর দেবতার ছবি হয়তো ভেঙে গেছে, একেবারে খারাপ হয়ে গেছে, তোমরা হয়তো ভাবছে বার করে দেবে, একেবারেই তা করো না। সব কিছু মিটে যাক, এই কটা দিন ধনতেরাস, দিওয়ালি, কালী পুজো সমস্ত মিটে গেলে তোমরা সসম্মানে অশ্বত্থ গাছের তলায় বসিয়ে দিয়ে এসো। পুরনো কয়েন অবশ্যই কিন্তু খেয়াল করো, পুরনো কয়েন যেন ঘর ঝাড়ার সময় বাড়ি থেকে বার না হয়ে যায়। এবং যদি আয়না ভেঙে না যায়, যতক্ষণ আয়নাটা ভেঙে না যাচ্ছে সেই আয়না কিন্তু বার করে দেওয়ার চেষ্টা করো না। যদি ভঙ্গুর আনা হয় সেটা আলাদা ব্যাপার, তবুও বলবো বাড়ির কোনো একটা জায়গায় রেখে দাও। এইগুলো কিন্তু বাড়ি থেকে যেন বার না হয়। এবং 16 সিঙ্গার, তার মধ্যে অবশ্যই পড়ছে ঘর যাওয়ার সময় তোমরা হয়তো মেয়েরা অনেক সময় লিপস্টিক, নেল পলিশ পুরনো হয়ে গেছে বলে হয়তো ফেলে দেওয়ার ব্যবস্থা করছো। কখনোই কিন্তু এটা ফেলো না, খুব সাবধান বন্ধুরা। এটা কিন্তু মার 16 সিঙ্গারের, মেয়েদের, স্ত্রী লোকেদের মার পূজার 16 সিঙ্গারের মধ্যে কিন্তু এগুলো অবশ্যই পড়ে। তো এগুলো কিন্তু একেবারেই ফেলো না, তাহলে কিন্তু মা লক্ষ্মী রুষ্ট হয়ে তোমার বাড়ি থেকে চলে যাবে। তো খুব সাবধান, যেগুলো বললাম, যেগুলো আমার মাথায় এলো, মানে কয়েকটা জিনিস আমার মাথায় সত্যি এলো, তো বলে দিলাম। তো ভিডিও ভীষণ কার্যকর, যারা যারা তাদেরকে ফরওয়ার্ড করো, শেয়ার করো। অনেকেই তো জানে না, তাদেরকে ফরওয়ার্ড শেয়ার করতে কি আছে, তাদের প্রতি তোমারও ভালো হবে, তারা জানলে তাদের উপকার হলে তোমার ভালো হতে বাধ্য। কমেন্টে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখো, লাইক কমেন্ট করতে ভুলো না, আর ভিডিও যেন বেশি বেশি করে ফরওয়ার্ড হয়। ভালো থেকো, সুখে থেকো, শান্তি থেকো। নমস্কার।